নমস্কার প্রিয় দর্শক বন্ধু, কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভালো আছেন। আমি অরূপ, আর আপনারা দেখছেন ফুড টক। আপনারা নিশ্চয়ই এতক্ষণে ফুড টকের লাস্ট দুটো এপিসোড দেখে নিয়েছেন। সেটা হলো নকল ওআরএস কিভাবে চিনবেন, এবং দ্বিতীয় এপিসোডে ছিল চরণামৃতের সায়েন্স। এপিসোড দুটো কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের আজকের এপিসোডের বিষয় হলো মাইক্রো ওভেন কুকিং। আজকে প্রত্যেক বাড়িতেই মাইক্রো ওভেন আছে, সে ব্যবহার হোক বা নাই হোক, সে হোক রান্না গরম করার জন্য অথবা খাবার বানানোর জন্য। কিন্তু মাইক্রো ওভেন নিয়ে অনেক ভ্রান্ত ধারণা আমাদের মধ্যে ছড়িয়ে আছে। আসুন প্রথমে জেনে নিই মাইক্রো ওভেন কুকিং নিয়ে আপনাদের মনে কোন কোন প্রশ্ন সাধারণত ঘোরাফেরা করে। প্রশ্ন নাম্বার 1, মাইক্রো ওভেন কুকিং কি সেফ? প্রশ্ন নাম্বার 2, মাইক্রোওভেনে খাবার রান্না করলে তার পুষ্টিগুণ কি বজায় থাকে? প্রশ্ন নাম্বার 3, মাইক্রোওভেনে রান্না করলে বা মাইক্রোওভেনে খাবার গরম করলে বা মাইক্রোওভেনের কাছে দাঁড়ালে কি ক্যান্সার হতে পারে? এই প্রশ্নগুলো জানতে গেলে আপনাদের যেটা প্রথমে জানতে হবে সেটা হচ্ছে মাইক্রোওভেন কাজ কিভাবে করে। মাইক্রোওভেন কাজ করে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভের মাধ্যমে। মাইক্রোওভেন চালু করলে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভ খাবারের মধ্যে থাকা জলের অণুগুলোকে তীব্রভাবে কম্পন করে। এই জলের অণুর তীব্র কম্পনের ফলে তাপের সৃষ্টি হয়, আর এই তাপের মাধ্যমেই খাবার গরম বা খাবার রান্না হয়। এই ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগুলো হলো নন আয়োনাইজিং রেডিয়েশন, যা আমাদের শরীরের কোনো ক্ষতি করে না। এবার আমাদের যেটা জেনে নিতে হবে সেটা হচ্ছে আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে পার্থক্য কি। আয়োনাইজিং রেডিয়েশনের মধ্যে প্রচুর এনার্জি লেভেল সৃষ্টি হয়, যার ফলে এই ধরনের রেডিয়েশন অ্যাটমকে ভেঙে আয়নসে পরিবর্তন করে। এই আয়োনাইজিং রেডিয়েশন আমাদের সেলের ডিএনএকে ড্যামেজ করতে পারে, যা আমাদের জন্য হার্মফুল। আয়োনাইজিং রেডিয়েশনের ওয়েভলেন্থ সাধারণত 0.01 ন্যানোমিটার থেকে 10 ন্যানোমিটার পর্যন্ত হয়, অর্থাৎ আয়োনাইজিং রেডিয়েশনের ওয়েভলেন্থ ছোট হয়। কিছু এক্সাম্পল দিই। আয়োনাইজিং রেডিয়েশনের উদাহরণ হলো এক্স রে বা গামা রে, যা চিকিৎসা শাস্ত্রে ব্যবহৃত হয়। আসুন এবার জেনে নিই নন আয়োনাইজিং রেডিয়েশন কি। নন আয়োনাইজিং রেডিয়েশনের ওয়েভলেন্থ একটু বড় হয়। এর সাইজ সাধারণত 1 মিলিমিটার থেকে 30 সেন্টিমিটার পর্যন্ত হয়। এর তীব্রতাও কম। নন আয়োনাইজিং রেডিয়েশন আমাদের ডিএনএর কোনো রকম ড্যামেজ করে না, অর্থাৎ নন আয়োনাইজিং রেডিয়েশন খুব সেফ। নন আয়োনাইজিং রেডিয়েশনের কিছু এক্সাম্পল হলো মাইক্রোওভেন রেডিয়েশন, মোবাইল রেডিয়েশন এবং রেডিও ওয়েভ। দর্শক বন্ধুরা, আমরা এতক্ষণ শিখলাম আয়োনাইজিং এবং নন আয়োনাইজিং রেডিয়েশনের পার্থক্য। তাছাড়াও যেটা বলা যেতে পারে, মাইক্রো ওভেনের উপরে যে মেটালিক পরত থাকে অথবা মাইক্রো ওভেনের উপরে যে মোটা কাঁচের জানলা থাকে, সেটাও কিন্তু রেডিয়েশনকে কখনো বাইরে আসতে দেয় না। এবার আসছি পরের প্রশ্নে, মাইক্রো ওভেনে রান্না করলে কি রান্নার পুষ্টিগুণ বজায় থাকে? হ্যাঁ, অবশ্যই রান্নার পুষ্টিগুণ বজায় থাকে, এবং গ্যাসে রান্নার থেকে আরো ভালো হলো মাইক্রো ওভেনে রান্না করা। তাই বলে কি মাইক্রো ওভেনের কুকিং সম্পূর্ণ সেফ? তা একদমই না। কিছু জিনিস যা আমাদের সবসময় মনে রাখতে হবে। মাইক্রো ওভেনে শুধুমাত্র কাঁচের বাসন ব্যবহার করুন, সেরামিকের বাসন তাও ব্যবহার করতে পারেন। কখনোই প্লাস্টিকের বাসন বা অ্যালুমিনিয়ামের ফয়েলের ডিসপোজেবল পাত্র ব্যবহার করবেন না। নিয়মিত মাইক্রোওভেনের ভেতরটা পরিষ্কার রাখবেন, যাতে ব্যাকটেরিয়া বাসা না বাঁধতে পারে। আর রান্নার মাঝে একবার স্টিয়ার করে নেবেন, যাতে খাবারের মধ্যে কোনো কোল্ড স্পট না থাকে। কোল্ড স্পট থাকলে তাতে ব্যাকটেরিয়া ইনফেকশন হতে পারে। তাহলে আসুন আজকে আমরা কি কি শিখলাম আর একবার আমরা সামারাইজ করি। আমরা শিখলাম মাইক্রোওভেনের রান্না কিভাবে হয়। আমরা শিখলাম আয়োনাইজড ওয়েভ এবং নন আয়োনাইজড ওয়েভের মধ্যে পার্থক্য কি। আমরা এটাও জানলাম মাইক্রোওভেনে রান্না করলে পুষ্টিগুণ বজায় থাকে কি থাকে না। এবং সবশেষে আমরা জানলাম যে মাইক্রোওভেন ব্যবহার করার কিছু বিধিনিষেধ।
প্রিয় দর্শক বন্ধু, আশা করি আজকের ভিডিওটা আপনাদের খুবই ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তার সাথে ভিডিওটিকে একটি লাইক করে দিন এবং শেয়ার করে দিন। অনেকেই আমার ভিডিও দেখছেন কিন্তু সাবস্ক্রাইব করছেন না, তো সেই সমস্ত দর্শকবৃন্দদের কাছে আমার অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারটিকে আরো বৃহৎ করুন। সো প্রিয় বন্ধুরা, আজকের এপিসোডটা তাহলে এখানেই শেষ করলাম। আবার দেখা হবে একটা নতুন এপিসোডে একটা নূতন টপিক নিয়ে। নমস্কার।